হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমাদের গাড়িতে আশ্রমে হচ্ছে মিটিং। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মিটিং, এখানে চলে আসছে। মানে কি বলবো, আমি অতটা ঠিক করে চিনি না। তো দেখতে পাচ্ছি প্রচুর লোক হয়েছে। এটা হচ্ছে মানে রাজনীতির কি বলে, গ্রামে গ্রামে যে মিটিং করে সেই মিটিংটা। তো এরপরে এনার নাম নাকি শুনে তিনি নতুন ব্যাপারে কথাবার্তা বলেছিল, মানে রাজনীতির ব্যাপারে, মানে জয় করার জন্য এইসব ব্যাপারে উনি মিটিংয়ে কথা বলছিল। তো উনি আমাদের আশ্রমে এসেছে। তো আমি তেমনভাবে ভালো করে কথা বলতে পারি না, তো কী বলবো কিছু বুঝতে পারি না। অনেক ভুল থাকতে আমি কীভাবে কী কথা বলছি সেটাও জানি না। তো তোমরা সব আমাকে মানিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ বরণ করছে, আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করবে। তো চলো মিটিং কী বলে সেই সবগুলো আমরা একটু সবাই মিলে একটু শুনে আসছি। তো চলো, এখন ওনাকে বরণ করে হচ্ছে। তো কোথায় বাড়ি সেটা আমি কিছুই জানি না। তো আমাদের পাড়াতেই মিটিংটাও হচ্ছে। চলো এখন।
আমাদের শান্তি সভা এই আশ্রমেই হয়। তাই আমি এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম। তাই আমি এই আশ্রমের যিনি কর্তৃপক্ষ আছে এবং এখানে একটা দলও আছে, সেই দলের যিনি সভাপতি আছে ওনার কাছেও আমি পারমিশন নিয়েছিলাম। নিয়ে যাই হোক আজকে সেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবিকা। আপনাদের সকলকেই আমরা আমন্ত্রণ করেছিলাম, আমাদের আমন্ত্রণের ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তাই সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আমাদের সেই যিনি এসছেন বাড়ি একজন আদর্শ মতুয়া ঘরের সন্তান, নির্মল গোসাইয়ের নাতনি, বিবাহ সূত্রে তিনি মারোয়ার ঘরে বিয়ে হয়েছে। আমাদের বাবাজি আনন্দ, তিনি যদিও মারোয়ারি ঘরে বিবাহ হয়, তিনি এই মতুয়ার কথা, সার্বিক বঞ্চিত মানুষের কথা, রিক্ত সিক্ত মানুষের কথা, দেশ ভাগের বলি উদ্বাস্তুদের কথা তিনি ব্যথায় ব্যথিত হয়ে আজ কিন্তু আপনাদের দুয়ারে, কেন যে বিপর্যয় আমাদের উপরে নেমে এসেছে, আমরা যদি সজাগ সচেতন না হই তাহলে আগামী দিন আমাদের করুণ পরিণতি, করুণ অবস্থায় অবস্থান করতে হবে আমার জেনারেশনের, আগামী জেনারেশনের ছেলে মেয়ে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভোট আসবে, ভোট যাবে। আমরা দেখেছিলাম, আমাদের ভরসা করেছিলাম আমরা যে রক্তের কাছে ঠাকুর বংশের রক্ত, কিন্তু রক্ত বেইমানি করে, হ্যাঁ বেইমানি করেছে। যে রক্তের জন্য আমরা ছুটাছুটি করেছিলাম বনগাঁ লোকসভায়, গাইঘাটা বিধানসভায়, ইচ্ছা ছিল, আশা ছিল, ভরসা ছিল যে আমার মানুষের কোনো সমস্যায় তারা নীরব নিথর বধির থাকবে না। কিন্তু বন্ধু, দুঃখের বিষয়, আমি অনেক ভিডিওতে বলেছিলাম, দু কথায় মামলা খারিজ হয়ে যেত। যাদেরকে আমরা ভোটে নির্বাচিত করলাম, যাদের ভোটে এই বনগাঁ লোকসভায় মন্ত্রী হলো, সেই উদ্বাস্তুরা ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা যখন অনশন করেছিলাম, আমাদের শ্রদ্ধেয় পূজনীয় বলবো শান্তনু ঠাকুর বলেছিল এরা রোহিঙ্গা, এরা মুসলমান, এরা জিহাদ। তানার কথাই প্রমাণিত হলো যে সত্য। এই যে এসআইআর হলো, এসআইআর এর মাধ্যমে কিন্তু সেই ছিন্নমূল উদ্বাস্তু নবশূদ্র মতুয়া ভোট অধিকারহীন হল। বাবার নামটা একটু জোরে করে একটু বলো, একটু হাত উঁচু করে বলো, জয় হরি বল। এই না হলো আমার ভক্ত, আমার ঠাকুরের ভক্ত। জয় হরি বল। প্রণাম জানাই আমার হরিগুরু চাঁদ সপ্তশতম মায়ের চরণে, জানাই জগন্নাথ চরণে, আমার ঠাকুর দাদা শ্রীমৎ গোসাইয়ের চরণে প্রণাম জানাই, উপস্থিত সাধু গোসাই পাগল এবং আমার গুরুজনদের চরণে, সর্বশেষে নারী শক্তির চরণে আমার শতকোটি প্রণাম। এই আশ্রম আমার পুরনো, নতুন নয়, কম বেশি সবাই আমাকে এখানে চেনো, জানো। আর আপনাদের ঘরের মেয়ে, ঘরের মা, ঘরের বোন। আজকে আমি কোনো উৎসবে আসিনি, আজকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ কথার জন্য এসেছি। আপনাদের হাত জোর করে কোনো একটা অনুরোধ করব এবং আমি আশা করব সেই অনুরোধ আপনারা রাখবেন। এই বিধানসভায় আমি আজ থেকে 5 বছর আগে একবার এরকম আপনাদের সামনে এসেছিলাম। সেই আশাটা আমার হয়তো ভুল ছিল, ভুল কেন বলছি সেটাও বলবো। আগে ঠিকটা বলেনি, তারপরে ভুলটা বলছি। সবাই আগে ভালোটা শুনতে, ঠিকটা শুনতে ভালোবাসে, আগে ওটাই বলি।
এই গাইঘাটা বিধানসভা থেকে আমাদের অতি প্রিয় এবং অতি সৎ মানুষ, প্রিয় তো অনেকেই হয়, সৎ সকলে হয় না, তো অতি সৎ মানুষ আমি বলতে পারি এটা ওনার জন্য। তিনি হলেন নরোত্তম বিশ্বাস, যিনি সবসময়, আপনারাও জানেন, আমাদের এই পিছিয়ে এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিও না দেখে কেউ স্কিপ করবে না, কারণ অনেক কিছু জানতে পারবে না। আর কে ওনাকে চেনে সবাই আমাকে একটু কমেন্ট করে বলবে। আর বাড়ি কোথায় আমি কিন্তু সঠিক কিছুই জানি না, তো আমাদের পাড়াতে এসেছিলো, তাই আমি ভিডিওটা করলাম।